একটা এক্সেল ফাইলে আপনার অনেকগুলো শিট থাকতে পারে, আর এই শিট নর্মালি আমাদের কিন্তু সবগুলো দরকার হয় না একসাথে। আমরা প্রত্যেক দিন কাজ করি কয়েকটা লিমিটেড শিটের ভিতরেই, অর্থাৎ আপনার ডেইলি দরকার হয় 3টা বা 4টা শিট, আর অন্যান্য শিটগুলো সাধারণত আমাদের পিরিয়ডিক্যালি দরকার হয় বা স্পেশাল কোনো ক্যালকুলেশনের জন্য দরকার হয়। ধরা যাক আপনার একটা ফাইলে 30টা শিট আছে। এখন 30টা শিটের ভিতরে আপনার সবসময় ট্রানজাকশন করতে হয় 2টা শিট। আপনি সেই 2টা শিটকে গ্রিন কালার করবেন। আপনি গ্রিন কালার করতে গেলে ঠিক ওই শিটের উপরে মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ট্যাব কালার থেকে আপনি কালারটা চুজ করবেন। ঠিক একইভাবে আপনি অন্য শিট যদি কালার করতে চান, শিট নেমের উপরে রাইট ক্লিক, দেন ট্যাব কালার, দেন গ্রিন কালার করে ফেললেন। কোনো একটা শিট আপনার অলরেডি ইয়েলো কালার করা আছে, আপনি এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা শিট নেমের উপরে মাউসে রাইট ক্লিক করলাম, দেন ট্যাব কালার থেকে আপনি একটা কালার চুজ করলেন, অর্থাৎ আমি এটাকে ব্লু কালার করলাম। আর আমি রিপোর্ট নামে যে শিটটা আছে এটাকে আমি অন্য একটা কালার করব, যেমন এটাকে আমরা করতে চাচ্ছি পার্পল কালার। না, কোনো একটা শিট আপনার ইনসার্ট করা লাগবে, অর্থাৎ অ্যাডিশনাল কোনো ইনফরমেশন ক্যাপচার করার জন্য। তখন আমরা ডান পাশের এই যে একটা প্লাস সিম্বল আছে, জাস্ট এই প্লাস সিম্বলে ক্লিক করব। ক্লিক করলেই একটা শিট ইনসার্ট করে দিবে। এখন প্রয়োজনে আমরা কোনো একটা শিটকে ডিলিট করব, আর ডিলিট করতে গেলে আমরা ঠিক সেই শিটের উপরে মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট প্রেস করলে সিস্টেম তখন একটা মেসেজ শো করবে। যদি আপনার এই শিটে কোনো ডেটা থাকে সেই ক্ষেত্রে এই মেসেজটা শো করবে, মাইক্রোসফট এক্সেল উইল পার্মানেন্টলি ডিলিট দিস শিট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। অর্থাৎ এটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দিবে, অর্থাৎ আপনি আনডু করতে পারবেন না, এইটাই একটা নোটিফিকেশন দিচ্ছে। আপনি যদি কনফার্ম হন ডিলিটে ক্লিক করবেন, নয়তো ক্যান্সেল। এখন আসছি আমরা শিট 6, অর্থাৎ যেই শিটে আপনার কোনো ডেটা নেই, আমরা কেবলমাত্র ইনসার্ট করলাম। আর এইটা যদি আপনি ডিলিট করতে যান, রাইট ক্লিক দেন ডিলিট, ও কিন্তু কোনো মেসেজ দিল না। অর্থাৎ যেই শিটে আপনার কোনো ডেটা থাকে না, কোনো চেঞ্জ করেননি, এরকম কোনো শিট যদি আপনি ডিলিট করেন সেক্ষেত্রে ও কোনো মেসেজ দিবে না। মেসেজ দেয় শুধুমাত্র যেই শিটে কোনো ডেটা থাকে বা কোনো চেঞ্জ করলেন, শুধু সেই শিটগুলোকে। আপনি যখন অনেকগুলো শিট নিয়ে কাজ করেন তখন আপনার ডানে বাঁয়ে স্ক্রল করতে হয়, অনেক শিটের ভিতর থেকে আপনার খুঁজে বের করতে হয়। এর জন্য সহজে ম্যানেজ করার জন্য আপনার শিটগুলোকে আপনি হাইড করে রাখতে পারেন। যেমন আমার বাজেট, এই শিটটা দরকার হয় বছরের প্রথমে, আর সেই কারণে আমরা এই শিটটাকে হাইড করে রাখবো। রাইট ক্লিক করলাম ঠিক শিট নেমের উপরে, দেন হাইড। ঠিক একইভাবে ক্যালকুলেশন আমরা এটাকেও হাইড করব। তাহলে ক্যালকুলেশন আমরা ঠিক শিট নেমের উপরে মাউসে রাইট ক্লিক করলাম, দেন হাইড। আবারও আমরা রিপোর্ট শিট এটাকেও হাইড করে দিব, তাহলে হাইড করলাম। অনেকদিন পর আপনার দরকার হবে এখন আনহাইড করার। কিভাবে আমরা আনহাইড করব? রাইট ক্লিক যে কোনো একটা ভিজিবল শিট নেমের উপরে আমরা আনহাইডে ক্লিক করব। এক্সেল তখন একটা পপ আপ শো করবে এবং এখানে শো করবে আপনার যতগুলো শিট হিডেন অবস্থায় আছে। আপনি যেটাকে আনহাইড করতে চান, আমরা ক্যালকুলেশনকে আনহাইড করতে চাই, তাহলে ক্যালকুলেশন সিলেক্ট করলাম, দেন ওকে বাটনে ক্লিক করব। দেখেন ক্যালকুলেশনটা আনহাইড করলো। ঠিক একইভাবে আমরা অন্যগুলোকেও আনহাইড করতে পারি।